স্বাগতম সবাইকে। গত ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের একটা বেসিক ধারণা নিয়েছি। আজকে মূলত ডিফারেন্সিয়েশন আমরা শুরু করব। তো ডিফারেন্সিয়েশন শুরুতে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে লিমিট। তাই আমাদের আজকের ক্লাসে আমরা বেসিক্স অফ লিমিট জানবো, কিছু লিমিটের কিছু বেসিক জানবো। এটার পরে আমরা যেটা জানবো, আমরা হচ্ছে লিমিটের অস্তিত্বশীল নাকি লিমিটটা অনস্তিত্বশীল, এটা আমরা নির্ণয় করাও শিখব। তো আচ্ছা, লিমিট সম্পর্কে একটু যদি জানতে চাই তাহলে আমি এখানে একটা আমার গ্রাফ আর্ট করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এখানে আমি একটা গ্রাফ অঙ্কন করলাম। এই গ্রাফটা হচ্ছে ফাংশন অফ এক্সের গ্রাফ, এই যে এফ অফ এক্সের গ্রাফ। এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি দেই এই জায়গায় এক্স হচ্ছে 2, এক্সের মান হচ্ছে 2, আমি যে কোনো জায়গায় ধরতে পারতাম, আমি এই জায়গায় ধরলাম যে এই জায়গায় এক্সের মান হচ্ছে 2। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, এটা যেহেতু ফাংশন অফ এক্সের গ্রাফ, এফ অফ এক্সের গ্রাফ, তা এখন আমি যদি বলি এক্স ইকুয়ালস টু যখন 2, অর্থাৎ এক্সের মান যখন 2, তখন এফ অফ এক্স এর মান কত, তখন এফ অফ এক্স এর মান কত? আচ্ছা, এদিকে একটু খেয়াল করে দেখো, এটা যদি আমি নির্ণয় করতে চাই তখন আমি কি করব? আমি খুব সুন্দর, এইখানে যেহেতু মান 2, আমি এখান থেকে একটা টান দিয়ে দেখি কি অবস্থা। এই দেখো, এক্স এর মান যখন 2, তখন একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাটায় ফাংশন অফ এক্স এর যে গ্রাফটা, এই গ্রাফটা কি পূর্ণ না অপূর্ণ? অবশ্যই অপূর্ণ। এখানে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? অবশ্যই বিচ্ছিন্ন। দুইটা কি একসাথে সংযুক্ত আছে? না, সংযুক্ত কিন্তু নাই। যেহেতু সংযুক্ত নাই, এই জায়গাটা যেহেতু ফাঁকা, এই জায়গাটা যেহেতু এই যে এরকম তো গ্রাফটা, এই জায়গাটা যেহেতু ফাঁকা, তার মানে কি আমি বলতে পারতেছি এই জায়গা থেকে যদি 2 থেকে এই জায়গায় একটা দাগ টানো, এই জায়গায় কি কোনো নির্দিষ্ট মান পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে না। কেন? কারণ এই জায়গার তো কোনো নির্দিষ্ট মান নাই, কারণ এই জায়গায় তো গ্রাফের ডিসকন্টিনিউটি ঘটছে বা গ্রাফটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমি উত্তরে কিন্তু বলে দিতে পারি যে নির্দিষ্ট মান নেই। যেহেতু নির্দিষ্ট মান নেই, তারপরে আমরা একটা জিনিস দেখব যে আমি এই চিত্রটাকে আমি এখানে একটু বড় করে আঁকছি, আমি এইখানে দেখাই। এখানে একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি যে এক্সের ভ্যালু যদি আমি 2-এর চেয়ে একটু কম নেই, সাপোজ এই জায়গায় আমি বললাম এই জায়গায় এক্সের ভ্যালু হচ্ছে 1.999, একটু খেয়াল করে দেখো তো, এক্সের ভ্যালু যখন 1.999, তখন কি এফ অফ এক্সের একটা নির্দিষ্ট ভ্যালু পাবা না? অবশ্যই পাবা। কেন পাবা? কারণ দেখো, এখান থেকে লম্ব টানলে এই জায়গায় কিন্তু গ্রাফটা ডিসকন্টিনিউ হয়নি, এখানে কিন্তু অবিচ্ছিন্ন আছে, গ্রাফটা কিন্তু এখানে আছে, কন্টিনিউ করছে। তার মানে কি এই বিন্দুতে একটা নির্দিষ্ট মান আছে না? তার মানে এক্সের ভ্যালু যখন 2-এর চেয়ে সামান্য কম, তখন কিন্তু এক্সের একটা ভ্যালু তুমি পাবা। আবার একটু খেয়াল করে দেখো, এক্সের ভ্যালু যদি আমি 2-এর চেয়ে সামান্য বেশি নেই, সাপোজ আমি এই জায়গায় নিলাম 2.000001, এই জায়গায় যদি তুমি দেখো, খেয়াল করে দেখো, এই জায়গায় কি এক্সের একটা ভ্যালু পাবা? ফাংশন অফ এক্সের একটা ভ্যালু এখানে পাবা না? অবশ্যই পাবা। কেন? কারণ গ্রাফটা কিন্তু এখানে কন্টিনিউ করছে, এখানে কিন্তু গ্রাফটা আছে, বিচ্ছিন্ন হয়ে যায় নাই। তার মানে খেয়াল করে দেখো, এক্স ইকুয়ালস টু যখন 2, তখন এই জায়গাটা ফাঁকা, গ্রাফটা ডিসকন্টিনিউ ঘটছে, তাই এখানে কি এফ অফ এক্সের কোনো নির্দিষ্ট মান পাবা না। কিন্তু এক্সের মান যখন 2-এর চেয়ে সামান্য কম, তখন কিন্তু একটা ফাংশন অফ এক্সের নির্দিষ্ট মান পাবা। আবার এক্সের মান যখন সামান্য বেশি, তখনও কিন্তু ফাংশন অফ এক্সের একটা নির্দিষ্ট মান তুমি পাবা। তাহলে আমরা বলতে পারতেছি না যে এই গ্রাফের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এক্স ইকুয়ালস টু যখন 2, তখন ফাংশন অফ এক্সের কোনো নির্দিষ্ট মান নাই। কিন্তু এই গ্রাফের ক্ষেত্রেই যখন এক্সের মান 2-এর চেয়ে সামান্য কম বা এক্সের ভ্যালু 2-এর চেয়ে সামান্য বেশি, তখন এফ অফ এক্সের নির্দিষ্ট মান আছে। আর এই যে আছে, এটাকে আমরা বলে থাকি লিমিটিং ভ্যালু। আমি একটু মুছে এখানে লিখে দিচ্ছি, এই জিনিসটাকে আমরা এই লিমিটিং ভ্যালু বলে থাকি, লিমিটিং ভ্যালু। আচ্ছা, এই লিমিটিং ভ্যালু আমি একটু বাংলাটা লিখে দেই। এই চিত্রের ক্ষেত্রে আমরা বলি এক্স এর মান 2 থেকে সামান্য বেশি
বা সামান্য কম হলে এফ অফ এক্স এর, এই ফাংশন অফ এক্স এর যে মান পাওয়া যায় তাকে লিমিটিং ভ্যালু বলে, তাহলে এখন দেখো এক্স এর মান যখন 2 এর চেয়ে সামান্য কম, এটাকে আমরা প্রকাশ করি কিভাবে? এটাকে আমরা প্রকাশ করার একটা সিম্বল আছে। আমি যদি বলি এক্স এর মান 2 এর চেয়ে সামান্য কম, এটাকে আমরা প্রকাশ করি এভাবে, x ইকুয়ালস টু 2 উপরে একটা মাইনাস চিহ্ন। x এর মান 2 এর চেয়ে সামান্য কম, এটাকে আমরা প্রকাশ করি এইভাবে। আবার দেখো আমরা যদি বলি x এর মান 2 এর চেয়ে সামান্য বেশি, এটা আমরা কিভাবে প্রকাশ করি? এটা আমরা প্রকাশ করি এইভাবে, x ইকুয়ালস টু 2 উপরে একটা পজিটিভ সাইন। এই জিনিসটা ভাইয়া একটু মাথার মধ্যে ভালো মতো ঢুকায় ফেলতে হবে যে x এর মান 2 এর চেয়ে সামান্য কম, এটাকে আমরা প্রকাশ করি x ইকুয়ালস টু 2 উপরে একটা মাইনাস, আর x এর মান 2 এর চেয়ে সামান্য একটু বেশি হলে x ইকুয়ালস টু 2 এবং তার উপরে একটা প্লাস। আশা করি এতটুকু ভালো মতো বোঝা গেছে। তারপরেও আমি একবার রিপিট করতেছি, এই গ্রাফের ক্ষেত্রে আমরা যখন x এর মান এক্স্যাক্টলি 2 নিব, তখন খেয়াল করে দেখো গ্রাফ কিন্তু এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে এই জায়গায় কিন্তু, তাই তুমি নির্দিষ্ট কোনো ভ্যালু পাবা না। কিন্তু যখনই তুমি x এর চেয়ে একটু কম মান নাও, তখন কিন্তু x এর একটা নির্দিষ্ট মান পাবা। আবার x এর মান যদি তুমি 2 এর চেয়ে সামান্য একটু বেশি নাও, তখনও কিন্তু গ্রাফটা এখানে কন্টিনিউ করছে, তার মানে তুমি এখানেও কিন্তু একটা নির্দিষ্ট মান পাবা। আর এই যে x এর মান 2 তে নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, কিন্তু তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি যখন তুমি মান নিচ্ছ, তখন কিন্তু একটা নির্দিষ্ট মান পাচ্ছ। এটাকেই আমরা বলে থাকি লিমিটিং ভ্যালু। আর এইটা আমরা প্রকাশ করি কিভাবে? x এর মান যদি 2 এর চেয়ে সামান্য কম হয়, তখন আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, আর x এর মান যদি 2 এর চেয়ে সামান্য বেশি হয়, তাহলে আমরা প্রকাশ করি এভাবে। এখানে এরকম কোনো ঘটনা না যে পরীক্ষায় বা ম্যাথ করতে গেলে তোমার এরকম 2ই থাকবে। যদি আমি বলি x এর মান 5 এর চেয়ে সামান্য কম, তখন তুমি এখানে 2 এর জায়গায় জাস্ট 5 বসায় দিবা, তুমি প্রকাশ করবা x এর মান 5 এর চেয়ে সামান্য কম হলে x ইকুয়াল টু 5 মাইনাস, এভাবে তুমি এটা প্রকাশ করতে পারো। এখন আমরা এটা মুছে তারপর পরবর্তী পার্টে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যেটা দেখলাম, এরপরে হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু আবার 2 প্রকার। একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা প্রকাশ করি LHL দ্বারা। এই লেফট হ্যান্ড লিমিট এটা হচ্ছে x ইকুয়ালস টু 2 মাইনাস, এটাকে আমরা প্রকাশ করি এইভাবে। কেন এভাবে আমরা প্রকাশ করি একটু খেয়াল করে দেখো, যে x এর মান আমরা যদি এখানে 2 ধরছিলাম, এখন দেখো 1.999, এই জিনিসটা কি x থেকে বামের দিকে না? বামের দিকে না, যেহেতু এটা বামের দিকে, এটাকে আমরা বলে থাকি লেফট হ্যান্ড লিমিট বা LHL, তাই এটাকে আমরা এভাবে প্রকাশ করি। আর এখানে খেয়াল করে দেখো রাইট হ্যান্ড লিমিট বা RHL, এই জিনিসটা কি? এই যে রাইট হ্যান্ড লিমিট, এটা কি এই যে 2 থেকে ডান দিকে না 2.001, তাই এটাকে আমরা রাইট হ্যান্ড লিমিট বলে থাকি। এটাকে প্রকাশ করা হয় এভাবে। এই যে ঠিক আমরা যেভাবে দেখলাম যে 2 এর মান যদি x এর মান যদি 2 এর চেয়ে একটু বেশি হয়, তাহলে 2 পজিটিভ, তাই আর 2 পজিটিভ যেহেতু তোমার ডান দিকে, তাই এটা রাইট হ্যান্ড লিমিট। আর 2 নেগেটিভ অর্থাৎ 2 এর চেয়ে একটু কম যেহেতু বাম দিকে, তাই এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এটাই মোটামুটি বুঝার। এখন আমরা যদি বলি যে ভাই সবই তো বুঝলাম, এখন আমরা এই লিমিটটাকে আসলে লিখবো কিভাবে, ইউজ করব কিভাবে, এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা দেখো, আমি যদি তোমাদেরকে এই জায়গায় একটা বক্স টেনে দিই। আচ্ছা দেখো, এখন যদি তুমি আমাকে বলো যে f অফ এক্সে x ইকুয়াল টু a হলে লিমিট এর মান দেখাও।
আমি জানি যে এখন পর্যন্ত কারো মাথায় ঢুকবে না, তারপরেও আমি বলতেছি, একটু ধৈর্য ধরলেই বোঝা যাবে। আচ্ছা খেয়াল করে দেখো, এফ অফ এক্সে এক্স ইকাল টু এ হলে লিমিটের মান দেখাও। এখন এটা আমি কিভাবে লিখবো দেখো, এটা লেখার সময় আমার লিখতে হবে যে লিমিটটাকে পুরা লেখা লাগবে না, LIM দিলেই হবে, লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স। এই জিনিসটাকে এভাবে লেখে, সিম্বলটা হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো নিয়মটা হচ্ছে এরকম। আচ্ছা এখন আরেকটা, এটা তুমি লিখলা, এটা হচ্ছে মূল লিমিট যেভাবে লিখে। আরেকটা জিনিস আমরা লিখতে পারি, সেটা হচ্ছে দেখো, এটার আমরা যদি বলি LHL অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটা দেখাও, তাহলে আমরা প্রকাশ করব লেফট HL এক্স টেন্স টু, দেখো এর চেয়ে যদি মান একটু কম হয় তখন আমরা বলছি কি এ মাইনাস দ্বারা প্রকাশ করব, মানে যেহেতু 2 এর চেয়ে সামান্য কম হইলে 2 মাইনাস দ্বারা প্রকাশ করি, এর চেয়ে সামান্য কম হইলে এ মাইনাস দ্বারা প্রকাশ করব। আর যেহেতু ফাংশন অফ এক্সের জন্য নির্ণয় করতেছি, তাই LHL এক্স টেন টু মাইনাসে ফাংশন অফ এক্স এইতে এভাবে নির্ণয় করব। আচ্ছা এখন যদি আমাদেরকে বলে রাইট হ্যান্ড লিমিটের মান নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব RHL এক্স টেন্স টু, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি 2 এর ক্ষেত্রে মানটা কি একটু বেশি, 2 এর থেকে একটু বেশি হলে কিভাবে প্রকাশ করব, 2 পজিটিভ দ্বারা। তাহলে এখানে যেহেতু আমাদেরকে বলছে এক্স ইকলস টু এ, তাহলে এক্স ইকলস টু এ পজিটিভ ফাংশন অফ এক্স। এগুলো আসলে আমাদের ম্যাথের কিছুই না, এটা জাস্ট আমি বললাম যে আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটকে এবং লিমিটকে আমরা আসলে কিভাবে প্রকাশ করব। তো লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স, যদি এক্স এর মান এ দেওয়া থাকে, এই জিনিসগুলো এখন আসলে মাথায় ঢুকবে না, জাস্ট এই মানে টেকনিকটা মনে রাখো যে আমরা লিমিটগুলোকে এইভাবে লিখি, তাহলেই যথেষ্ট। আমরা পরবর্তীতে ম্যাথে গেলে আরও ভালো মতো বুঝবো। তাহলে আমরা আপাতত বুঝলাম হচ্ছে লিমিটিং ভ্যালু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট। এবং এই যে লেফট হ্যান্ড লিমিট আছে, এই মানে এক্স ইকুয়াল টু 2 এর চেয়ে একটু কম হলে মানটা কি বাম দিকে যাচ্ছে না, মানে যেহেতু মানটা বাম দিকে যাচ্ছে তার মানে এই মানটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আর এটাকে আমরা লিখি হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 মাইনাস, এটা হচ্ছে এক্স এর মান যদি 2 এর চেয়ে সামান্য কম হয় আমরা এভাবে প্রকাশ করি এটাকে। আর রাইট হ্যান্ড লিমিটে আমরা কি করি দেখো, এক্স এখানে 2 এর মানটা কি, এখানে এই মানটা কি 2 এর চেয়ে সামান্য বড়, এটা কি গ্রাফের ডান দিকে না, যেহেতু ডান দিকে, গ্রাফের যেহেতু এটা ডান দিকে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, এক্স ইকুয়াল টু 2 পজিটিভ, যেহেতু মানটা 2 এর চেয়ে একটু বেশি তাই 2 পজিটিভ। এখন ভাইয়া আমরা তারপরে লাস্টে যেটা বললাম, আমরা এই লিমিটগুলোকে আসলে ম্যাথের মধ্যে কিভাবে লিখব, আমরা ম্যাথের মধ্যে লিখব হচ্ছে এভাবে, যদি আমাদেরকে দেওয়া থাকে ফাংশন অফ এক্স এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ হলে লিমিটের মান দেখাও, মানে ফাংশন অফ এক্স যদি থাকে আমাদের, তাহলে এক্স ইকুয়াল টু যদি এ হয় তাহলে লিমিটের মান কিভাবে দেখাবো, এই যে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স। এখন যদি আমাদেরকে বলে যে লেফট হ্যান্ড লিমিটের মান দেখাও, তখন আমরা লিখবো LHL এক্স টেন্স টু এ মাইনাস, যেহেতু দেখো এখানে LHL এক্স ইকুয়াল টু 2 মাইনাস, মানে 2 এর চেয়ে মান সামান্য কম হইলে 2 মাইনাস লিখতেছি, এর চেয়ে মান সামান্য যদি কম হয় তাহলে এ মাইনাস লিখবো, আর ফাংশন অফ এক্স এর মতোই থেকে যাবে। আবার দেখো রাইট হ্যান্ড লিমিটে আমরা কি করছি, এক্স এর মান সামান্য বেশি হলে আমরা প্রকাশ করি এক্স ইকুয়ালস টু 2 পজিটিভ। এখানে যেহেতু এক্স এর ভ্যালু দেওয়া আছে এ, তাই আমরা রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ লিখছি, যেহেতু এর ভ্যালু রাইট হ্যান্ড লিমিটে সামান্য বেশি, আর তারপরে ফাংশন অফ এক্স এর জায়গায় থেকে গেছে। আমি আশা করি এতটুকু তোমরা ভালো মতোই বুঝেছো। আচ্ছা এখন তোমাদের সবারই এটাই মনে হবে যে ভাইয়া সবই তো বুঝলাম, কিন্তু আসলে প্রশ্ন আসবে কি, এটার সম্পর্কে এখন আমরা একটু প্রশ্ন দেখি। তো প্রশ্ন দেখার আগে ছোট ছোট যে জিনিসগুলো আমরা জানবো, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা লিমিটকে এভাবে প্রকাশ করি, তাই না, এরকম একটা প্রকাশ দেখলাম। এখন এটা দ্বারা আসলে বুঝায় কি ভাইয়া, এটা দ্বারা আসলে বুঝায় যে এখানে লিমিট এক্স টেন্স টু 2 ফাংশন অফ এক্স, এটা দ্বারা আমরা কি বুঝি, এটা বুঝাই এক্স ইকুয়ালস টু 2 এক্স্যাক্টলি না, বরং এক্স এর মান 2 বা এর
আশেপাশে থাকবে, আশেপাশে থাকবে। অর্থাৎ কি ভাইয়া, মানে এটার দ্বারা x ইকুয়ালস টু 2 এর এক্সাক্ট মান তোমাকে বের করতে বলে নাই। যদি বলে লিমিট x টেন্ডস টু ফাংশন অফ x এর মান নির্ণয় করো, তার মানে এখানে আসলে বুঝায় এটা দ্বারা যে x ইকুয়াল টু এক্স্যাক্টলি 2 না, বরঞ্চ যদি তোমার এর আশেপাশেও মান থাকে, মানে যেমন 1.999, 2.00001, 1.99999 বা 2.00001 এরকম আশেপাশে যদি মান থাকে, এটাকেও এই x টেন্ডস টু 2 দ্বারা প্রকাশ করা যায়। এখন মূল ম্যাথে আসলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন করবে এই যে ফাংশন অফ এক্স এর বা একটা গ্রাফ দিয়ে তোমাকে বলে দিবে। আমরা প্রথমে গ্রাফটা একটু দেখি। আমরা গ্রাফটা দেখব হচ্ছে তোমার আমরা গ্রাফটা দেখি। ধরো এখানে আমি একটা গ্রাফ আঁকলাম, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ গ্রাফের। এখন এখানে আমি ঠিক শুরুতে যেরকম একটা চিত্র আঁকছিলাম ওই রকম একটা চিত্র আঁকবো। এদিকে খেয়াল করে দেখো, এই যে এরকম একটা গ্রাফ আঁকলাম, আমি ধরে নিলাম এক্স এর মান হচ্ছে এখানে 2, এক্স এর মান হচ্ছে এখানে 2। এখন খেয়াল করে দেখো, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে লিমিট এক্স টেন্ডস টু 2 ফাংশন অফ এক্স, এটা কি অস্তিত্বশীল? এটা কি অস্তিত্বশীল? অস্তিত্বশীল কিনা, অস্তিত্বশীল কিনা, অস্তিত্বশীল বানানটা একটু ভুল হয়েছে, একটু খেয়াল করে দেখবা, খেয়াল করে নিবা। তো লিমিট এক্স টেন্ড টু 0 ফাংশন অফ এক্স, এটার মান কি অস্তিত্বশীল? এখন কোনো জিনিস অস্তিত্বশীল নাকি অস্তিত্বশীল নয়, এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন আসবে। এখন অস্তিত্বশীল কিভাবে বুঝবো একটু খেয়াল করে দেখো। যদি আমরা দেখি যে এই এক্স ইকুয়ালস টু, যেহেতু এখানে এক্স টেন্ডস টু 2 বলে দিছে, তখন আমরা দেখবো যে এই যে এক্স এর মান যখন 2, তখন এক্স এর এক্স্যাক্টলি এক্স এর মান যখন 2, তখন কি কোনো ভ্যালু আছে ফাংশন অফ এক্স এর? এটা ফাংশন অফ এক্স এর গ্রাফ, এটা ফাংশন অফ এক্স এর গ্রাফ। আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি কিন্তু যে যখন এক্স এর মান 2 তখন কিন্তু ফাংশন অফ এক্স এর নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। তবে একটু খেয়াল করে দেখো, এটার আশেপাশে ভ্যালু আছে না? এই যে এটার এই সাইডে ভ্যালু আছে না, এটার এই সাইডে ভ্যালু আছে, এটার এই সাইডে ভ্যালু আছে। তার মানে কি, যখন ফাংশন অফ এক্স এর মান মানে এক্স যখন 2, তখন কিন্তু ফাংশন অফ এক্স এর কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। কিন্তু এক্স এর মান যখন 2 এর চেয়ে সামান্য কম বা 2 এর চেয়ে সামান্য বেশি, তখন কিন্তু ফাংশন অফ এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখলাম যে এই জিনিসটা দ্বারা মূলত বোঝায় এক্স এর মান ইকুয়াল টু 2 হওয়া লাগবে না। যদি 2 এর চেয়ে সামান্য কম বা সামান্য বেশি হয় তাহলেও কিন্তু আমরা এটা দ্বারা বুঝি। যেহেতু খেয়াল করে দেখো, অস্তিত্বশীল হওয়ার শর্ত কি, যে এক্স এইটা দ্বারা বোঝাচ্ছে অস্তিত্বশীল হওয়ার শর্ত হচ্ছে এক্স ইকুয়াল টু 2 এর আশেপাশে যেহেতু মান আছে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে অস্তিত্বশীল। এক্স ইকুয়াল টু 2 এর আশেপাশে যেহেতু মান আছে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে অস্তিত্বশীল। আর একটা নিয়ম আছে নির্ণয় করার, সেটা হচ্ছে এরকম যদি ভ্যালু দেওয়া থাকে, 1 নাম্বার স্টেপ হচ্ছে এটা। যদি দেখো যে এক্স ইকুয়াল টু 2 এর আশেপাশে, এক্স ইকুয়ালস টু 2 এর আশেপাশে কোনো নির্দিষ্ট মান পাচ্ছ, তাহলে তুমি বলবা এটা অস্তিত্বশীল। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার নিয়ম হচ্ছে, যদি দেখা যায় যে আমরা যদি মান এরকম দেওয়া থাকে, আমরা প্রথমে করব LHL এবং RHL, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান নির্ণয় করব। করে যদি আমরা দেখি যে এই দুইটার মান খুব কাছাকাছি, তাহলে আমরা সেটাকে বলবো অস্তিত্বশীল। তাহলে অস্তিত্বশীল হওয়ার দুইটা আমরা শর্ত দেখলাম। এক, আমরা দেখব যে এক্স ইকুয়ালস টু 2 এর আশেপাশে কোনো ভ্যালু আছে কিনা। যদি কোনো নির্দিষ্ট ভ্যালু আমরা পাই, তাহলে আমরা সেটাকে বলবো অস্তিত্বশীল। আর 2 নাম্বার, যদি আমরা পারি তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান নির্ণয় করব। করার পরে আমরা দেখব যদি এদের মান খুব কাছাকাছি হয়, তাহলে আমরা বুঝবো হচ্ছে এই ফাংশনটি অস্তিত্বশীল। এখন আমাদের কথা হচ্ছে, ফাংশনটি যদি অস্তিত্বশীল না হয় তখন আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমি আরেকটা চিত্র আঁকতেছি। তো এই চিত্রটা আমি ঠিক আগের মতনই একটা চিত্র দেওয়ার চেষ্টা করব। দেখো, শুধুমাত্র এই জায়গায় বিশাল বড় একটা গ্যাপ দিয়ে দিব। এখন একটু খেয়াল করে দেখো, যদি তোমাকে সেম প্রশ্নটাই করি, লিমিট এক্স টেন্ডস টু 2 ফাংশন অফ এক্স,
এটা কি অস্তিত্বশীল, এটা প্রশ্ন করা হয়েছে। এখন একটু খেয়াল করে দেখো, তুমি যদি এখান থেকে একটা লাইন টানো, দেখো এক্স ইকলস টু যখন 2, এক্স এর মান যখন 2, তখন কি কোনো নির্দিষ্ট ভ্যালু পাবা? অবশ্যই পাবা না। কোনো নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাচ্ছে না। কিন্তু এক্স ইকুয়াল টু 2 এর আশেপাশেও যদি তুমি দেখো, এক্স ইকুয়ালস টু 2 এর আশেপাশে কি কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে? আশেপাশেও কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। তার মানে আমরা কি দেখলাম? এক্স ইকুয়ালস টু 2 তে নির্দিষ্ট মান নাই, এক্স ইকুয়াল টু 2 এর আশেপাশেও নির্দিষ্ট কোনো মান নাই, আশেপাশেও নির্দিষ্ট কোনো মান নাই। তার মানে কি আমরা প্রথম শর্ত অনুযায়ী বলে দিতে পারি এটা কি অস্তিত্বশীল নয়, এটা অস্তিত্বশীল নয়। অস্তিত্বশীল বানানটা আমি ভুলে গেছি, দুঃখিত, একটু চেক করে নিবা। আচ্ছা, এটা কি অস্তিত্বশীল নয়। আর দ্বিতীয় শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় শর্ত অনুসারে আমরা লিখতে পারি, আমি আগের বার শর্ত দিছিলাম যে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান নির্ণয় করব, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান নির্ণয় করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান নির্ণয় করে যদি আমরা দেখি যে এদের মান অনেক পার্থক্য, অনেক বেশি পার্থক্য, অনেক বেশি পার্থক্য, তাহলে সেটা অস্তিত্বশীল হবে না, তাহলে সেটা অস্তিত্বশীল নয়, অস্তিত্বশীল নয়, তাহলে সেটা অস্তিত্বশীল নয়। তাহলে অস্তিত্বশীল হইলে আমরা বুঝবো এক্স ইকুয়াল টু 2 বা এক্স ইকুয়াল টু 2 এর আশেপাশে মান থাকবে এবং লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের কাছাকাছি মান থাকবে, তাহলে সেটা হবে অস্তিত্বশীল। আর যখন অস্তিত্বশীল নয় হবে তখন কি এক্স ইকুয়াল টু 2 তে মান থাকবে না, এক্স ইকুয়াল টু 2 এর আশেপাশে মান থাকবে না। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটে অনেক বেশি পার্থক্য হবে, অনেক বেশি পার্থক্য হবে। এখন পার্থক্যটা আমি একটু তোমাদের চোখে দিয়ে মানে আঙ্গুল দিয়ে দেখায় দেই, একটু খেয়াল করে দেখো। আমি যদি এখানে গ্রাফটা আবার আঁকি, এখন আমি এই জায়গায় যদি 2 ধরি, এটাকে আমি 2 ধরি, এই দেখো এখানে কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। যখন তুমি 2 এর চেয়ে মানটা একটু কম নিবা, ধরো আমি ধরলাম 1.999, এই জায়গায়ও তুমি দাগ টানো, এই জায়গায় কোনো ভ্যালু নাই, ঠিক আছে, এই জায়গায় কোনো ভ্যালু নাই। আবার এখানে তুমি যদি 2.00001 ধরো, এই জায়গায় কোনো ভ্যালু নাই। এখন আমি যদি এখান থেকে একটা গ্রাফ টেনে দেখি, দেখো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এই দেখো এদের মানের মধ্যে কত বিশাল পার্থক্য, এদের মানের মধ্যে কত বিশাল পার্থক্য। তাই যেহেতু এইদের দুইটার মানের মধ্যে অনেক বেশি পার্থক্য, তাই এটা অস্তিত্বশীল নয়। এখন আমরা কিছু মূল ম্যাথ দিয়ে তোমাদের উদাহরণ দিব। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নের মধ্যে এরকম একটা গ্রাফ দিয়ে দিছে এবং দিয়ে আমাদেরকে প্রশ্ন করছে লিমিট এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স কি অস্তিত্বশীল কিনা। আচ্ছা, খেয়াল করে এখানে দেখো, এখানে আমরা কি দেখতে পারতেছি, এখানে এক্স টেন্ডস টু 0 বলে দিছে আর এখানে একটা মান দেওয়া আছে কিন্তু 0। তার মানে আমরা এই 0-র বেসিসে আসলে আমরা মানটা নির্ণয় করব। এখন আমরা কি বলছিলাম, অস্তিত্বশীল কিনা, এটার জন্য প্রথম শর্ত ছিল যে মান যদি মানে 2 এর আশেপাশে যদি আমরা মান খুঁজে পাই তাহলে সেটা অস্তিত্বশীল হবে। আর সেকেন্ড শর্ত কি ছিল, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আমরা নির্ণয় করব। তো আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু কাছাকাছি মান বোঝার উপায় নাই, আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান আমরা নির্ণয় করব। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট মানে কি? লেফট হ্যান্ড লিমিট মানে কি, 2 এর মানে আমরা দেখছিলাম না 2 এর সামান্য কম, আমরা এটাই তো দেখছিলাম। তাহলে এখানে যেহেতু 0-0 সামান্য কম মান নিতে হবে, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে 2 এর চেয়ে সামান্য কম ফাংশন অফ এক্স। এটাই তো লেফট হ্যান্ড লিমিট, এটাই তো লেফট হ্যান্ড লিমিট নাকি? আচ্ছা, খেয়াল করে দেখো, এক্স এর মান যখন 0-র চেয়ে সামান্য কম, আমরা যদি এখানে মান নেই 0-র চেয়ে সামান্য কম, এই জায়গায় ধরি একটা মান ধরি, তাহলে আমরা মানটা কিন্তু পাবো এখন যাইতে এটার কোনো ঠিক নেই মানটা কোথায় পাবো। তার মানে আমরা বলতে পারি আমরা ইনফিনিটিতে একটা মান পাবো না, যেহেতু এটা নিচের দিকে আমরা জানি এই ঘরটা হচ্ছে নেগেটিভ, তাই এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিতে আমরা এটার একটা মান পাবো, মাইনাস ইনফিনিটিতে একটা মান পাবো। আবার তার মানে আমরা এখানে বলতে পারি লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ এক্স এর মান হচ্ছে
মাইনাস ইনফিনিটি। আবার একটু খেয়াল করে দেখো যে এক্সের মান যখন আমরা জিরোর চেয়ে একটু বেশি নিব, একটু বেশি নিলাম, তখন এখানে যদি আমরা মান খুঁজতে চাই, খুঁজতে 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 কোন জায়গায় মান পাবো ঠিক নাই, তার মানে কি আমরা এইরকম কোনো একটা ইনফিনিটিতে একটা ভ্যালু পাবো। তাহলে আমরা বলতে পারি উপর সাইডটা যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ ইনফিনিটিতে মান পাবো। তাহলে আমরা বলতে পারি না রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ ফাংশন অফ এক্স, এখানে আমরা মান পাইছি হচ্ছে পজিটিভ ইনফিনিটি। খেয়াল করে দেখো আমরা যদি এক্সের চেয়ে একটু কম মান নেই তাহলে মান পাচ্ছি হচ্ছে মাইনাস ইনফিনিটিতে, আর জিরোর চেয়ে যদি একটু মান বেশি নিই তাহলে মান পাচ্ছি হচ্ছে প্লাস ইনফিনিটিতে। এখন একটু খেয়াল করে দেখো লেফট হ্যান্ড লিমিটের যেই মান সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর রাইট হ্যান্ড লিমিটের যে মান সেটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। এখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এদের মান কি কাছাকাছি? অবশ্যই না, একটা মাইনাস ইনফিনিটি আর একটা পজিটিভ ইনফিনিটিতে আছে, তার মানে এরা সমান বা কাছাকাছি না। তাই এটা কি অস্তিত্বশীল? উত্তর হচ্ছে না, অস্তিত্বশীল না। এইরকম ধরনেরই মোটামুটি ম্যাথ আমাদের লিমিটের অস্তিত্বশীলতা এবং অস্তিত্বশীল নয় এটা নির্ণয়ের জন্য আসে। আপাতত আমাদের এই টপিকটা অফ, আমরা এরপরে গ্রাফের কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব।